হচ্ছে আমাদের সিনথিয়ার বাড়ি। চলো দেখা যাক আজকের গল্প নাকি কি হয়। ও রে আমার কন্দা জন্দা নইছে ও লেলে লেলে লে এই বিজয় তোর কি হইল কাসকার? হ্যাঁ আমি তো লিয়ে আসিস সব দুলাভাই খেলনা পাতলি ভালো করেছিস। গল্পের বইটা শোনান তাহলে সপ্তাহ থাইমি যাবে। এদিকে তো আমাদের লিটেলা কান্দিছে। আর নামটা কি থোয়া যায় বলো তো মা? আমার তো মনে হয় ওর নাম হচ্ছে পরি রাজকন্যা থুলে খুব ভালো হয়। ওকে রাজকন্যার মতন করে তোরা ডাকবে। আমি যতদিন বেঁচে আছি ও রাজকন্যার মতন থাকবে, ও একবারেই রাজকন্যা। আচ্ছা ঠিক আছে মা, ওর নামে আমি রাজকন্যাই রাখবো। আচ্ছা ঠিক আছে, তাহলে গল্পের বইটা আমি পড়ি। হ্যাঁ হ্যাঁ পড়ো, তোমার হাতে গল্পের বই আমি খুব পড়েছি। এক দেশে ছিল এক রাজকন্যা। সে রাজকন্যা এক রাজ্যে বাস করত। সে রাজকন্যা একদম রাজকন্যার মতন থাকতো। হ্যাঁ, এই রাজকন্যার মতন আদর রাজ্যে থাকতো। বাড়ি 2 তালা, বাড়ি 3 তালা, বাড়ি 5 তালা। এখানে সোনা দানা গহনা খেলনা পাতি। তার একটা ছোট্ট কন্যা সন্তান ছিল, রাজকন্যা। সে কন্যা সন্তানকে সে রাজরানীর মতন রাখতো। সে রাজরানী হচ্ছে ঘুম পাড়ত আর খেলা করতো, কোনো দুষ্টুমি ছিল না। কিন্তু ওই জায়গা ছিল অনেক মেয়ে, যে হচ্ছে রাজ পুত্র ছিল। সে পুত্রটা অনেক হিংসাদায়ক, তাকে হিংসা করত, ওকে মারতে চাইতো। কিন্তু রাজরানী খেলাই করতো, ওকে ভাইয়া বলে রাখতো। কিন্তু একদিন রাজকন্যা সেটা বুঝে যায়। রাজকন্যা সেটা বুঝে গিয়ে তারপরে ওকে সাবধানে রাখতে রাখতে অনেক বছর পার হয়ে যায়। আর রাজকন্যা বুড়ি হয়ে যেতে চায়। রাজরানী কন্যা সে আস্তে আস্তে বড় হতে লাগলো। আর পুত্রটা অনেক হিংসাদায়ক ছিল। একদিন ওর সাথে খেলা করতে গিয়েছিল নদীর ঘাটে। সেই ঘাটে রাজরানীকে ফেলে দিল। সেখানে বাড়ি এসে বলছে যে রাজরানীকে আমি সারা হন্তদন্ত হয়ে খুঁজেছি, পাইনি। তারপরে এখানে তো রাজরানীকে খোঁজার পরে ওই নদীতেই গেল ঘাট। সে নদীতেই দেখা গেল ওই রাজকন্যা ওটাকে তুলে তার কবর দেওয়া হলো। সবাই অনেক কাঁদছে, কিন্তু রাজপুত্র খুশি। রাজপুত্রকে বেশি ভালোবাসবে এই জন্যে। তো রাজপুত্রের দিকে কাউরই মন যায় না, কেউই ভালোবাসে না। রাজরানী কন্যাকেই সবাই ভালোবাসতো। রাজরানী কন্যারই চিন্তা ভাবনা করতো, আর খাওয়া দাওয়া করতো না ঠিক মতন। এবার দিন কাটতে কাটতে রাজপুত্র তো খুব অতিষ্ঠ হয়ে পড়লো, বোর হয়ে গেল। সেজন্য সে অনেক কাঁদছে। হায় আমার কি করলাম, রাজকন্যার সাথে খেলতাম আমি কত ভালো করে। তারপরে রাজরানী তো আকাশ থেকে সব দেখছিল।
ওই জায়গায় একটা নদীর ধারে বসেছিল, তাকে কেউ ভালোবাসলো না। তখন এক জলপুরি এসে জিজ্ঞেস করলো, তোমার কি হয়েছে? তারপর সব কথা খুলে বলার পরে বলল, এ কি হলো? তারপরে রাজপুত্রকে জাদু করে দিল। তারপরে বাড়ি গিয়ে সবাই ঠিক আছে, সব ঠিক আছে, রাজরানীও আছে, হবে তাদের দিন কাটতে থাকলো, বুঝলি? তাই মা, তোমার হাতের মেলা দিন গল্প শুনিনি তো, তাই শুনলে খুব ভালো লেগে গিয়েছে। কি বলিস তা, তোর মেয়েটা ঘুমিয়েছে, চুপ কর। ওর মেয়ে ঘুমিয়ে গেছে? এটা কিভাবে সম্ভব? এবার মেয়ে ঘুমিয়ে গিয়েছে, ভালো কথা। তা আচ্ছা ঠিক আছে মা, আমি এখন যাই তাহলে। তো হ্যালো ছোট্ট বন্ধুরা, হচ্ছে আজকে এই পর্যন্ত ভিডিওটা কিন্তু অবশ্যই লাইক করবে, চ্যানেলটাও সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে। ছোট্ট বন্ধুরা, ভিডিও লাইক করে দাও, চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দাও, ভাই।